বাড়িতে মাছ মাংস না থাকলে ফুটন্ত গরম পানিতে বাঁধাকপি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে নিন। রেসিপিটা তৈরি করার জন্য একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে এভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে ফুটন্ত গরম পানির মধ্যে বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপির সব টুকরোগুলোকে আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি 5-7 মিনিট ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। 5-7 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। বাঁধাকপিগুলো কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ঝাড়নির সাহায্যে বাঁধাকপিগুলো পানি ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। পরবর্তী রেসিপি তৈরি করতে আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সম্পূর্ণ বাঁধাকপিগুলো তুলে নিয়েছি পানি ঝরিয়ে। এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সরিষার তেল। আমি এখানে রেসিপিটা সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আর এখানে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু মেথি দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব। 30 থেকে 40 সেকেন্ডের মতো ফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এখানে আমি রসুন কুচি। এখানে 3-4টা বড় রসুনের কোয়াকে আমি এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এবারে সব কিছুকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবারে এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে। বাঁধাকপিগুলো আমি একটু ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 3-4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি, আপনারা চাইলে মাঝখান থেকেও কেটেও দিতে পারেন। এবারে এখানে দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচের একটু কম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সব কিছু এবারে নেড়ে চেড়ে নেব। সব কিছুকে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেব, দিয়ে লো টু মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি টমেটোগুলোকে কিছুগুলো ম্যাশ করে নেব আর কিছুগুলোকে কিন্তু আমি গোটা রাখবো। সবগুলো টমেটোই কিন্তু ম্যাশ করে নেব না, কিছু ম্যাশ করে নেব, কিছু গোটা থাকবে। একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দেব 5 মিনিটের জন্য। আর গ্যাসের আঁচ কিন্তু বাড়াবো না, একদম লো টু মিডিয়াম আঁচেই 5 মিনিট রান্না করে নিয়েছি। আবারও ঢাকাটা তুলে নিলাম। দেখো এবারে কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবারে এখানে আমি মাঝখানে একটু ভাগা করে নেব। নিয়ে এখানে আমি এবারে দিয়ে দেব একটা ডিম। বাঁধাকপির পরিমাণ বাড়িয়ে দিলে ডিম কিন্তু 2টা দিতে হবে। এবারে একটু ঢাকা দিয়ে দেব। একটু পরে ঢাকাটা তুলে নিলাম। এবারে সামান্য একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি ডিমটাকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাঁধাকপিতে আমি ডিমটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আপনাদের যদি ধনেপাতা কুচি খেতে ভালো না লাগে তাহলে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন 1/2 চা চামচ। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একদম লো আছে আমি 5 মিনিট বাঁধাকপিটাকে রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। সামান্য একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব একটা প্লেটে। রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট। খুব কম সময়ে আপনারা কিন্তু এই বাঁধাকপির রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনোর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।